হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমাদের এদিকে কিন্তু ভগবদ গীতা পাঠ হচ্ছে। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি, এটা প্রথম দিনের ভিডিও, আর আমি আমার লাস্টের দিনের ভিডিও আজকে শেয়ার করব। আর যারা যারা মাঝখানে যে ভিডিওগুলো ছিল, মানে 3-4 দিনের ভিডিওগুলো আমি পোস্ট করেছি, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। তো আমাদের পাড়ার মধ্যে খুব সুন্দর ভজন হচ্ছে। সেই ভজনের মধ্যে আমার মেয়ে গোপী সেজেছে। মানে সত্যি, মানে এই ভজনের মধ্যে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু। তো সেটা না বললেই না। আর প্রথমবার আমার মেয়ে গোপী সেজেছে। গোপী কিন্তু সবার তুলনায় অনেক ছোট, মানে অনেক ছোট। তো যাই হোক, তো মিলছে না একদমই। তো সবাই অনেক বড় বড়, আমার মেয়েটাই প্রচুর পরিমাণে ছোট পড়ে গেছে। তো খুব সুন্দর লাগছে আমার মেয়েকে। আমি তো প্রথমে ভেবেছি হয়তো দাঁড়িয়ে থাকবে না, বসে থাকবে না, একটু বিরক্ত করবে, কিন্তু মোটেও না। আমার সব কিছুই ভুল ধারণা। মানে মায়েরা যা চিন্তা করে বাচ্চাদেরকে নিয়ে, সত্যি সবটাই উল্টো হয়। আমরা অনেক কিছু ভাবি বাচ্চারা হয়তো বিরক্ত করবে অন্য জায়গায়, মানে অন্য মানুষজনকে দেখে, কিন্তু একদমই না। আমাদের যা চিন্তাভাবনা সবটাই কিন্তু উল্টোটাই থাকে। দেখো আমার মেয়ে, আমি ভেবেছিলাম মেয়ে হয়তো বিরক্ত করবে। আমাকে 2-1 জন বলেছিল যে তোমার মেয়ে থাকতে পারবে, অনেকক্ষণ কিন্তু থাকতে হবে, পুজো করবে ওদের। তো আমি তো প্রথমে শিওর ছিলাম না, ওরা বাচ্চা পাচ্ছিল না গোপী, মানে একজনকে লাগবেই। মানে 3 জন হয়েছে, না সরি 2জন হয়েছে, শুধু একজনকে লাগবে। তো একজনকে হচ্ছে না, তো লাস্ট পর্যন্ত আমার মেয়েকে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, মেয়েটা তো আমার ছিল। আর এগুলো সব কিছুই নতুন নতুন অভিজ্ঞতা। আমার সত্যি খুব ভালো লেগেছে। এই 7টা দিন এত সুন্দরভাবে কেটেছে যে কি বলবো। আর আজকে হলো 7 দিন, মানে আজকে হলো লাস্ট, মানে ভজনের লাস্ট দিন। আজকে লাস্ট দিনে কিন্তু আমাদের হবন আছে। তো হবনে আজকে কিন্তু শুকো নারকেল, তারপর সেখানে লাল শালুক দিয়ে পুরো বেঁধে, আর তারপর ধাগা দিয়ে পুরো বাঁধতে হবে। তারপর ঘি মধু দিয়ে সেই হবনের মধ্যে দিতে হবে। যারা যারা নেপালি ফ্রেন্ড আছো, তারা হয়তো এই সব ব্যাপারে ভালো বোঝো, তো ভালোই জানো। আর যারা জানে না, তাদের হয়তো এই ভিডিওগুলো একদম অন্যরকম, সত্যি অন্যরকম। যেহেতু আমি আলাদা জায়গায় থাকি, সেখানে নিয়ম কানুন সবটাই আলাদা রকম, মানে অনেক কিছু। তো এতদিন আমি অন্য জায়গায় আমি ভজন শুনতে যাই। এবার প্রথমবার আমাদের নিজের জায়গায়, মানে আমাদের যেই পাড়ার মধ্যে ভজন হচ্ছে, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। তো খুব ভালো লাগছে। আর তার থেকে বড় কথা, আমি এখানে কমিটি থেকে একজন মেম্বার হয়েছি। সত্যি আমার কাছে সব থেকে বড় যে আমি আমার যতটুকু কর্তব্য, আমার যতটুকু ধর্ম আমি করেছি এখন ভগবানের উপর। তো যাই হোক, খুব ভালো লেগেছে, আমাকে সম্মান করেছে। তো এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে আমার এই কমিটির থেকে একটা সুন্দর একটা আমাকে পুরস্কার দেওয়া হয়েছে। তো এটা আমি সবসময় নিজের কাছে রাখবো, যেহেতু প্রথমবার আর প্রথম এত সুন্দরভাবে সম্মান করেছে। আমার কাছে হয়তো এটাই অনেক। সম্মান যাকে বলে, যে 10টা লোক তোমাকে সম্মান করবে। আর আমরা যদি নিজের তারিফগুলো করি, এটা কিন্তু মোটেও না। আমাদেরকে 10টা লোক আমাদের কি বলছে, কি ভাবছে, সেটাই কিন্তু আসল পরিচয়। একদম সত্যি। আমি কেমন সেটা আমার ভগবান জানে, আর আমি জানি। তার থেকে বড় কথা, আশেপাশের লোকজন আমাকে কেমন ভাবছে, সেটাই সব থেকে বড় পরিচয়। আমি কিন্তু কোনোদিনও নিজের তারিফ করিনি, আমি কেমন, আমি না কেমন, আমি কি করতে পারি, আমি কি করতে পারি না, কোনোদিনও না। আমি চাই মানুষজন আমাকে কীভাবে নেয়, সেটাই সব থেকে বড়।